এবারে একটি অতি পরিচিত চরিত্র নিয়ে অপরিচিত পরিবেশনা। আর এই পরিচিত চরিত্রটি হলো হস্তরেখাবিদ। হস্তরেখা মস্ত হলেও তা দেখে সমস্ত কথা এখন বলা সম্ভব নয়, তাই এই হস্তরেখাবিদও এখন ব্যস্ত নয়, ন্যস্ত অন্য কাজে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? আপনি কে চাই? আমাকে কেন? আপনি তো জ্যোতিষাচার্য, তাই না? সিনা, আমি অনাশ্চর্য, আশ্চর্যের সহকারী। কেন উনি কই? বাড়িতে। কেন বাড়িতে? কেন উনি চেম্বারে বসবে না? উনি এখন চেম্বারে আসেন না। আর আসেন না বলে তো দেখছেন না, তার চেয়ারে বসে আমি ঝিমাইতেছি। তাহলে আমরা ভবিষ্যৎ জানবো কার কাছ থেকে? এখন আর উনি ভবিষ্যৎ বলেন না, বলা ছাইড়ে দিচ্ছেন। কেন? নতুন বছরে তো আমাদের মতো অনেক নতুন দম্পতি আসতে পারে, অনেক কাস্টমার আসতে পারে, তারা ভবিষ্যৎ জানবে কি করে? এখন ভবিষ্যৎ বলা খুব কঠিন। ওনার জন্য তো সব কিছু সহজ, উনি তো হাত দেখে সব বলতে পারে, সেই জন্য তো আমরা এখানে আসছি। শুধু হাত কেন, এখন হাত পাও পুরো বডি দেখেও বলতে পারে না কার ভবিষ্যৎ কেমন হইব। পরিস্থিতির উপর হাতের রেখা বদলায় যায়, এই জন্য পূর্বাভাস মেলে না। ভাই, আপনার কথা শুনে তো আলো হয়ে গেছি, একটু খুলে কর। সহজ জিনিস, আজকের কথাই ধরেন। আজকে উনি আপনারে কয়ে দিল আজকের দিনটি ভালো যাবে, কিন্তু ঘর থেকে বাইরে হয়ে আপনি পড়ে গেলেন জ্যামে। যে কামলে বাইরে এসেছেন সে কাম রাস্তায় খায় ফেলাইলো। আবার ধরেন খুশি মনে বাজারে গেলেন, জিনিসপত্রের দাম দেখা আপনি মাথা ঘুরে চক্কর দিয়ে ওই জায়গাতেই পড়ে গেলেন। সুতরাং হাত থেকে বাজারের পরিস্থিতি পাওয়া যাইব না। আবার নব্য চাঁদাপাটি কখনো এসে আপনার সামনে হাত পাতবো, সেইটাও পাওয়া যাইব না। আবার ক্যাডা কখন কোন দাবি লইয়া শাহবাগের দিকে রওনা দিব, পাওয়া যাইব না। এইসব কারণে পুরো সিটিতে যানজট, আর জটে পড়ে আপনার জানে কষ্ট, সময় নষ্ট হইব, পাওয়া যাইব না। আর এইসব কারণে ভাগ্যরেখা ভাগ্যে থাকে না, বদলা যায়। তাইলে উনি কবে এই কামে জয়েন করতে পারে? আমি তো দূরের কথা, উনি নিজেও জানেন না, সেই জন্য তো বাড়িতে বয়ে রয়েছেন। তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? আসলে মানুষের ভবিষ্যৎ বলা তো দূরের কথা, উনি এখন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। এই জন্য অনির্দিষ্টকালের জন্য এই চেম্বার বন্ধ থাকবে, আপনারা এখন আসতে পারেন।